নমস্কার, পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় দেশের নতুন উপরাষ্ট্রপতি এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। প্রত্যাশা মতোই উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন সিপি রাধাকৃষ্ণন। এনডিএ জোটের প্রার্থীকে জিতিয়ে এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার তাঁর ক্ষমতা দেখালেন। এনডিএ জোটের প্রার্থী যে জিতবে সংখ্যার দিক থেকে তা জানাই ছিল, কিন্তু যেহেতু উপরাষ্ট্রপতি নির্বাচনে কোনো রকম হুইপ জারি করা হয় না, তাই ক্রস ভোটিংয়ের সম্ভাবনা ছিল। কোনো রকম ভুল যাতে না হয় তার জন্য মোদীর নেতৃত্বে এনডিএ জোটের সাংসদদের ওপর রবিবার থেকেই নজরদারি চালানো হচ্ছিল। ভোটদানের সময় টুকরো টুকরো দৃশ্য রাজনৈতিক কিছু জল্পনা তৈরি করলেও তার মেয়াদ বেশিক্ষণ স্থায়ী হয়নি। যেমন মল্লিকার্জুন খাড়গের সঙ্গে হাসি মুখে নীতিন গডকরিকে ভোট দিতে আসতে দেখা যায়। সংবাদ মাধ্যমে এই খবর এবং ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে, শুরু হয়ে যায় জল্পনা। ভোটের ফলাফল সামনে আসতেই সেই জল্পনা ফুৎকারে উবে যায়। একটা কথা এখানে বলে রাখা দরকার, বিজেডি, বিআরএস এবং শিরোমণি আকালি দলের সাংসদরা ভোটদানে বিরত থাকবেন বলে আগেই জানিয়ে দিয়েছিলেন। তাদের মোট ভোট সংখ্যা 12। ফল বেরোবার পর দেখা যায় এনডিএ জোট প্রার্থী সিপি রাধাকৃষ্ণন পেয়েছেন 452টি ভোট এবং ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি পেয়েছেন 300টি ভোট। 15টি ভোট ইনভ্যালিড ঘোষিত হয়েছে। এখন এই 15টি ভোট কাদের তা নিয়ে চর্চা চলবে, কিন্তু একটা কথা মানতেই হবে, মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন বেশি ভোট পেয়ে উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনের জয় এনডিএ জোটকে অনেক দিক থেকে এগিয়ে দিল। উল্টো দিকে ইন্ডিয়া জোটের হতশ্রী চেহারাটা আবারও সামনে এলো। এই উপরাষ্ট্রপতি নির্বাচনের ফল আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারে। রাহুল তেজস্বীর 1300 কিলোমিটার পদযাত্রা ভোট রাজনীতিতে কতটা কার্যকর হলো তা আগামী দিনে বোঝা যাবে। তবে বিহারে এনডিএ শিবির এই যে নতুন উপরাষ্ট্রপতির ফল, তার ফলে নতুন উদ্যমে ঝাঁপাবে তাতে কোনো সন্দেহ নেই। একইভাবে 2026 সালে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিধানসভা ভোটের লড়াইয়ে বঙ্গ বিজেপিকে বাড়তি অক্সিজেন যোগালো এই উপরাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল। বিহার বিধানসভা ভোটের ক্ষেত্রে এই ফল কংগ্রেসের পক্ষে খুবই চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। আসন রফার ক্ষেত্রে তারা বেশ কয়েক কদম পিছিয়ে গেল। হয় তাদের তেজস্বীর মর্জির উপর নির্ভর করে জোট হিসেবে লড়তে হবে, না হলে বিহারে ইন্ডিয়া জোটের অস্তিত্বই আর থাকবে না। এখন প্রশ্ন হলো, মঙ্গলবার 9 সেপ্টেম্বর যে 15টি ভোট বাতিল হয়েছে তার সবই কি ইন্ডিয়া জোটের? মুখ বাঁচাতে ইন্ডিয়া জোটের নেতারা সে দাবি করতেই পারেন, কিন্তু তাতে তাদের ভোট ম্যানেজমেন্টের ব্যর্থতা ঢাকা পড়বে না। যেমন প্রশ্ন উঠবে, ইন্ডিয়া জোটের একাধিক শরিক দল যেমন উদ্ধব ঠাকরের শিবসেনা, শরদ পাওয়ারের এনসিপি সাংসদরা শেষ পর্যন্ত কাকে ভোট দিলেন? সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেল আম আদমি পার্টির সাংসদদের নিয়ে। তাদের লোকসভা এবং রাজ্যসভা সাংসদরা তাহলে কি এনডিএ জোটের প্রার্থীকে সমর্থন করলেন? যেহেতু এই নির্বাচন গোপন ব্যালটে হয়, ফলে চিহ্নিত করা খুব কঠিন কারা কোন দিকে ভোট দিয়েছেন। সংখ্যার বিচারে ইন্ডিয়া জোটের প্রার্থী সুদর্শন রেড্ডি 315টি ভোট পাওয়া উচিত ছিল, কিন্তু তিনি পেয়েছেন 300টি ভোট। ফলে ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে এবার বিবাদ আরও বড় আকার নেবে। 15টি ভোট কম পড়ার দায় একে অপরের ওপর ঠেলতে চাইবে। ইন্ডিয়া জোটের ভোট ম্যানেজাররা সম্পূর্ণ ব্যর্থ একথা স্পষ্টভাবে বলা চলে। আর অন্যদিকে মোদীর নেতৃত্বে এনডিএ জোট নিঃশব্দে ভোট ম্যানেজমেন্ট সফলভাবে করতে পেরেছেন। একাধিক মন্ত্রীকে বিভিন্ন রাজ্যের সাংসদদের ম্যানেজ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। ভোটের ফল বলছে এনডিএ জোটের ভোট ম্যানেজাররা সফলভাবে সেই দায়িত্ব পালন করতে পেরেছেন। উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে সবার নজর ছিল চন্দ্রবাবু নাইডুর দিকে। ভোটের ফল প্রমাণ করল তিনি এনডিএ জোটের সঙ্গেই আছেন। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।